হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমরা আইলানগর চরে। তো আজকে আমরা তিনজন মিলে আসছি। তো এখানে ঘুরতে ঘুরতে একটা খালি একটা ভিটে এসে পৌঁছাইছি আমরা। তো এখানে এই ভিটাটায় মানুষ এখন থাকে না, আগে থাকতো। এদিকে খুব সুন্দর সুন্দর কয়েকটা আম গাছ আছে, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন কি সুন্দর আম গাছ। এদিকে দেখেন, এদিকে এই আম গাছে কত আম ধরছে। তো আমাদের এই যে দুজন আছে, এরা আবার প্ল্যান করতেছে চুরি করে আমগুলো খাবে, যে জন্য ভিডিওটা করা। আসলে আম গাছ থেকে কিভাবে চুরি করে আম খেতে হয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এরা অনেকক্ষণ যাবৎ আম খাওয়ার চেষ্টা করতেছিল, আমি থামাই রাখছি, কিন্তু এখন আর পারলাম না। আমার জোর করে মানে ই করছে। আম এরা খাবেই যে কোনোভাবেই হোক। ওই যে এদিকে আর এক চোর চলে আসছে, চুন্নি। তো ভাই, আপনি এই চরে আসার পরে আপনার অনুভূতিটা কি? আসলে ভাই, এখন তো বর্তমানে বাংলাদেশে প্রচুর গরম চলতেছে, আপনারা জানেন। তো আসলে চরে আসার পরে আমার সৌদি আরবের কথা মনে পড়ে গেল, যে 45 ডিগ্রি তাপমাত্রা। তো এই তাপমাত্রার ভিতরে আমি আবার চরে আসার পরে এই দেখেন কি সুন্দর সুন্দর আম। তো আসলে এই আমটা আমার মানে গরমের জন্যে খুব পারফেক্ট হবে। যেমন আমি চাইলে খাইতেও পারবো, আমার মালিকের জন্য একটু রাখতেও পারবো। এই যে খাইলাম, এই যে আমি অর্ধেক খাইলাম আর অর্ধেক মালিক খাবে, তাহলে কি হলো, মালিকেরও কোনো ক্ষতি হলো না, আমিও খাইলাম। তো এটা কিন্তু বড় হবে, পাকবে, এটা মালিক খাবে আর এটা আমি খাচ্ছি। তো বর্তমানে সৌদির ফিল্ডটা পাচ্ছি এই চরে আসার পরে। আর পাশেই পদ্মা নদীর দ্বারা আমি আসলে দেখতেছি আরব সাগর। তো যার কারণে খুব ভালো লাগতেছে, আমও খাচ্ছি, আরব সাগর দেখতেছি, প্লাস গরমও খাচ্ছি, সব কিছু মিলে খুব ভালো লাগতেছে। একটু পরেই যাবো পদ্মার পারে। যাওয়ার পরে যে গরম, তাতে আমার চিন্তা ভাবনা একটু ইউনিক ছিল, কিন্তু আসলে আমাদের সাথে ভাস্তিরা আছে, তো তার জন্য এই কাজটা আমি করতে পারবো না। আর নাহলে আমার প্ল্যান ছিল আমি একটু অন্য মানে কনসেপ্টের নদীতে লাভ দেওয়া। আমার সাথে এতক্ষণ কি অত্যাচারটা করছেন একটু বলেন। অত্যাচারের কি ভাই, আসলে বিষয়টা হলো যে আমি যেভাবে করছি সেভাবে তো হচ্ছে না বিষয়টা, তাই না? আমি মোহাম্মদ একটু সাক্ষী দাও না, মোহাম্মদ কি করছে এতক্ষণ। সবগুলো আম পারবো, তারপরে মানে খাওয়ার পরে বাকি আমগুলো নিয়ে যাবে এখান থেকে। খালি ভিটা পাইছে সরের, কোন একটা মানুষের বাড়ি ছিল এখানে, হয়তো ভাই যে পদ্মা কাছে দেখে চলে গেছে, ভয়ে যেখানে থাকা সম্ভব না। না, সেটা আমি করতাম, কিন্তু আমার নৈতিকতা একটু বাধা দিল। ভাবলাম কি যে আজও কালক মূর্তি তো আমাকে হবে। হ্যাঁ, সেই জন্য দেখেন আপনি একটা আমের অর্ধেক আমি খাইছি আর অর্ধেক মালিকের জন্য। এরকম কেন সবকিছু, মানে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার সামনে হাজি, ক্যামেরার পিছনে পাজি, এটাকে আসলে এটা হওয়ার কারণ কি, আসলে মানুষ তো প্রচারণাটা একটু ভালোভাবেই করতে চায়। যার কারণে আমি ক্যামেরার বাইরে অনেক জঘন্যতম একটা ব্যক্তি, কিন্তু ক্যামেরার সামনে তো আর সেটা করা যায় না, কারণ পাবলিক ফাংশন তো এটা, বুঝেন না? তাহলে কি আপনারা আমার ছিড়বেন না? এই তো কথা দিলেন। না, ছেড়বো না এই কথা আমি দাদা দিতে পারতেছি না, কারণ আমার মন মানসিকতা যে কোনো সময় ঘুরে যাইতে পারে, কিন্তু আপাতত আমি ছিড়তেছি না। আসলে এদিকে আরো আম গাছ আছে, ওইটা থাকুক এরকম অর্ধেক। এই গাছটা কি মিষ্টি আম? ওইটা মোটামুটি এইদিকে আছে মিষ্টি আম। কোনটা? ওইদিকে এই যে গাছ আছে অনেক বড় বড় আম। না না, এইটা আর ওইটা সেম। এই আমগুলো যখন বড় হবে আমরুপালি, তখন আমরুপালি। হ্যাঁ, এটা হলো আমরুপালি। এটা এখন টকি হবে, এটা আবার পাকলি মিষ্টি হবে। কি আইলানগর চরে আমরুপালি আম নাকি? হ্যাঁ, আর ওইটা সম্ভবত এটা সম্ভবত গোপালভোগ কিছু একটা হবে, ওইটা সম্ভবত মিষ্টি হইতেও পারে। এই যেখানে আছে এগুলো কি হিমসাগর? হ্যাঁ 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 ভাই, এই মালগুলোতে একই করা আইয়ে রে। হ্যাঁ, এটা ধরার আগে ছিঁড়ে গেল। আসলে সর্বশেষ যা হলো, ওই দূর থেকে আমাদের এই বাড়ির মালিক হয়তো বা এরা অন্য জায়গায় বাড়ি করছে, তো উনি বলতেছে যে আম খাও, সবগুলা খাও না আর কি। তো আপনাদের একটা সুযোগ দিছে, এখন এখানে আপনারা যত খুশি আম খাইতে পারবেন, কিন্তু নিয়ে যেতে পারবেন না। আসলে আপনি দেখেন গরমের কারণে এই আমটা কিন্তু বয়স কম, কিন্তু পাইকে গেছে, কিন্তু দেখছেন হলুদ চলে আসছে না। আমরা আসলে খাইতে অনেক মিষ্টি। অবশ্যই লাগবে। তুই কোথায় ছিলি রে মা? জঙ্গলে যাস কে? আমার মামুনি সে আমার জন্য একটু লবণ নিয়ে আসছে, তো এখন লবণ দিয়ে আমরা খাচ্ছি, স্বাদ দ্বিগুণ। এবার লোক দাস কে? আমার মধ্যে পেট চলবে, এরকম করিস না। তুমি খাও, খাও, সুযোগ দিচ্ছে তো। মালিক কইছে যত বড় খা, এখন খাইলে পাপ হইব না, এতক্ষণ চুরি করে খাই যাও। তুই লবণ নিয়ে আইছিলি বাড়িতে? মানে তোর পেলানি ছিল যে তুই এই আম খাবি? দেখছেন
দেখুন চুরি করাম। চুরি করা চুরি করা না, এখন আর চুরি করা না, মালিক চুরি করা না, দিয়ে দিছে। মালিকে পারমিশন দিয়ে দিছে যে খাইলে খাও কিন্তু নিয়ে যাও না। হ্যালো গাইস, মানে কাঁচা আম যত খুশি খাইতে পারবেন এখানে আসলে, পারমিশন। গাছের আমটা মিষ্টি আছে, মিষ্টি না, কিন্তু আমি তো খাইতে পারি না ভাই। না মিষ্টি আম তো খাইতে পারবে। এম ডাক লিখে আর মূলত গরমের জন্য এখন এইটা আমটা খুব ভালো লাগতেছে আসলে। দুপুরকালে চলে আসছি এই চরে। লবণ কই? তো এর আগে অনেক আগে আসছিলাম বড়ই খাওয়ার জন্য, তো তখন এদিকে এরকম ছিল না, এখন পরিবেশটা অনেক শান্ত। দুপুরে অনেক রোদ ছিল, তো যখন আসছি অনেক রোদ ছিল, এতক্ষণ ক্যামেরার সামনে আসা হয় নাই। তো এখন আসলাম বিকালের দিকে, খুব ভালো লাগতেছে। আসলে তো আম আপনারা খাওয়ার পরে চাইলে আসতে পারেন নদীর পাড়ে, কিছুক্ষণ পরে আমরা নদীর পাড়ে যাব, সেটার ভিউ আপনাদের দেখাবো। আমটা খাওয়ার পরে মুখের যে একটা এক্সপ্রেশন, এটা একটু দর্শক দেখবে না? আচ্ছা দেখান। আর না তো দর্শকের জিভলায় লোলটা আসবে না। ঠিক আছে, অবশ্যই আগে দর্শকের জিভলায় একটু লোলানি। এই যে প্রথমে এই যে হলো লবণ, এই লবণ আবার তো নেওয়াও লাগবে, অল্প একটু নিন। দেখান। এটা হলো লবণ, ঠিক লবণ, আছে? হ্যাঁ আর এটা হলো একটা ম্যাঙ্গোর পিচ। হ্যাঁ। তো প্রথমে আমরা এইভাবে লবণটা লাগাই নিলাম, হুম, দেখা যাচ্ছে না সাদা তো তাই। হ্যাঁ। তারপরে যখন কামড়টা দিব, মুখের ভিতরে একটা ফিল আসবে না, সেটাই আপনাদের দেখাবো। সেই স্বাদ না, আমটা ভাই আসলে অতটাও টক না, ভালো মিষ্টি। আপনি দুইটা খেলে খান। এই যে ঘুরতে ঘুরতে দেখলাম যে এক চুন্নি এখানে, এই যে দেখেন কত বড় গাছ করছে এই দিক দিয়ে। চুন্নি একজন আম চুরি করতে উঠে গেছে গাছে। কাম খাবেন এই সব আম পারতেছো কেন? এই পারো না, না এক গাছ থেকে এত আম খাইতে হবে। এই আমগুলো আরো বড় হইব। মালিকে কইছে ব্যক্তি তো মালিকে তোমার পারমিশন দিয়েছে এরকম নাকি যে এক গাছ থেকে শেষ করো? গাছ আছে এখানে 10টা, সব গাছ থেকে একটা করে খাইতে পারো। হয় হন আপনি অন্ততে নন সর্বত্র খেতে গঙ্গা আই তোর তোর না নামা পারবি পারো মিষ্টি না এ রিমিস ওদের নাম আমি না করতেছি লাভ দে দি কেমনে লাভ দে তো আসলে ওনাদের আম খাওয়া দেখে আমার লোকটা সামনে রাখতে পারলাম না। তো আমি প্রথম মানে কাঁচা আম এইভাবে খাইতেছি, অনেক মিষ্টি। এই প্রথম জীবনে প্রথম এত মিষ্টি একটা আম খেলাম, কাঁচা আম। এখন যেই গাছের এই যে এরকম তো খাইতেছেন ভাই, গঠনটা এখন দেখেন, বলেন একদম আমের গঠনটা যেরকম রসগোল্লার মতো, আমের ফ্লেভারটাও রসগোল্লার মতোই মিষ্টি। মানে এত মিষ্টি এই কাঁচা আম আসলে আগেও আমিও খাই নাই। তো একটা অলরেডি খাইছি, আর একটা নেই। ফাইনাল কইতেছি এই যে বুঝেছো নাকি? খাইছো আবার নিয়ে যেতেছি আপনি আমের আঠি খান।